আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমরা ঈদ উল ফিতরের নামাজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর অলিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঈদ উল ফিতরের নামাজ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন মদিনাবাসীকে বছরে 2 দিন উৎসব করতে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই 2 দিন উৎসব করো কেন? তারা বলল, জাহিলি যুগে এই 2 দিন আমরা আনন্দ উৎসব করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের বদলে উত্তম 2টি দিন দান করেছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত আছে। ঈদ প্রসঙ্গে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে ঈদুল ফিতর হলো ঈদের নামাজ পড়া এবং সাদকাতুল ফিতর আদায় করা, এবং ঈদুল আজহা হচ্ছে ঈদের নামাজ পড়া ও কুরবানি করা। ঈদের নামাজ 2 রাকাত আর তা ওয়াজিব, এতে আজান একামাত নেই। যাদের উপর জুমার নামাজ ওয়াজিব তাদের উপর ঈদের নামাজও ওয়াজিব। ঈদের নামাজ ময়দানে পড়া উত্তম, তবে মক্কাবাসীর জন্য মসজিদে হারাম উত্তম। শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় করা জায়েজ আছে। আর ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়া সুন্নাত, যেন বেশিরভাগ লোক সাদকাতুল ফিতর আদায় করতে পারে এবং আদায় করে ফেলে। তো আমরা ঈদের নামাজে অতিরিক্ত 6টি তাকবীর দেব, এটি ওয়াজিব। তো আমরা আজকের কিভাবে ঈদের নামাজটা পড়ব, নামাজটি আমরা আমাদের মোহতারামের কাছ থেকে শুনবো, এবং ঈদের নামাজে যাব কিভাবে, কোন রাস্তা দিয়ে যাব, কোন রাস্তা দিয়ে আসব, এবং কি খাবার গ্রহণ করে যাব, এবং ঈদের নামাজের পর কুশল বিনিময়টা কিভাবে করব, এবং কি করব কি করব না ঈদের দিন, এই বিষয়গুলো নিয়ে চলুন আলোচনা শুনছি অতিথির কাছ থেকে। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি কওমিন ঈদান হাযা ঈদুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক জাতিরই ধর্মীয় আনন্দ উৎসব আছে, এটি হলো আমাদের ঈদ বা আনন্দ উৎসব। তো এটি তিনি ঈদুল ফিতরকে কেন্দ্র করে বলেছেন। তো ঈদুল ফিতর হয়ে থাকে 1 মাস সিয়াম সাধনা পালন করার পর যে সিয়াম স্থগিত করা বা সিয়াম থেকে বিরত থাকার দিনটি হলো ঈদ, এবং এটি আরবি বা হিজরি শাওয়াল মাসের প্রথম দিন। শাওয়াল মাসের চাঁদ যদি দেখা যায় এর আগের রাতে, অথবা কোনো নিকটবর্তী অঞ্চল থেকে চাঁদ দেখার সংবাদ পাওয়া যায় এবং সেটি প্রমাণিত হয়, তাহলে এই রাতে একটু ইবাদত বন্দেগী করা এবং রাতে অন্যান্য রাতের চেয়ে জাগরণ করে কিছু নফল নামাজ পড়া ইত্যাদি ভালো। তো এই ঈদুল ফিতরের সালাত হলো সুন্নতে মুআক্কাদা, যাকে আমাদের হানাফি পরিভাষায় ওয়াজিব বলা হয়। ঈদুল ফিতরের সালাত 2 রাকাত। এর জন্য বিশেষ বিধান হলো যে এটি ফজরের পর, অর্থাৎ সূর্য উদয়ের পর যখন হবে তখন পড়তে হবে, ধরুন সূর্য তীব্র হওয়ার আগেই। তো এই সময়টিতে আমরা সাধারণত মুসলমানরা ইশরাক আদায় করি। ঈদের দিনে সালাতুল ইশরাক নেই, ইশরাকে সালাত পড়তে হবে না, এর তলেই ঈদুল ফিতরের সালাত। এটি মাঠে পড়া উত্তম, মাঠ না থাকলে, খোলা ময়দান না থাকলে বড় মসজিদেও পড়া যাবে। এই ঈদুল ফিতরের সালাতের জন্য আজান বা ইকামত নেই। এরপর একটি আরবি খুতবা আছে। আর এই ঈদুল ফিতরের সালাত এটি দিনের বেলা হলেও এর কেরাত জোরে পড়তে হবে, এবং খুতবা প্রদান করা
এবং তা শ্রবণ করা সুন্নত। এই ঈদুল ফিতরের প্রস্তুতির জন্য শরীয়ত কিছু বিষয় দিয়েছে। সেটি হলো শরীয়তের বিধান এবং মুসলমানদের আচরণ একসঙ্গে আমি যদি বলি ধারাবাহিকভাবে, তাহলে নবীজি বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইন লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি ইমানদার ঈদের পূর্ব রাত জেগে কিছু নফল নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার ইস্তেগফার পড়বে, আল্লাহ তাকে এমন একটি আত্মা দান করবেন যে আত্মা, সকল আত্মা মানে ইমানহীন বা হেদায়েতবিহীন হলেও তার আত্মা সঞ্জীব থাকবে, ইমানে সমৃদ্ধ থাকবে। এরপর যে নির্দেশনা সেটি হলো অবশ্যই ঈদুল ফিতরের দিন ফজরের সালাত জামাতে পড়া পুরুষের জন্য। কোনো কারণেই যেন সাধারণত রমাদানের সিয়াম সাধনার পরিসমাপ্তিতে মানুষ শ্রান্ত থাকে। রমাদানে ফজরের নামাজ হয় সেহরির সময়ে শেষ হওয়ার পর প্রথম ওয়াক্তে, আর সাধারণ সময়ে অন্য 11 মাস ঈদুল ফজরের সালাত একটু বিলম্বিত করে পড়া হয়, যেন বেশিরভাগ মানুষ ঘুম থেকে এসে এটাতে শরিক হতে পারেন। তো ওই শাওয়াল মাসের প্রথম দিন যেহেতু রমাদান নয়, সেহরি নেই, সে রোজাও নিষেধ, সেই কারণে সালাত যখনই হবে এই সালাত আদায় করা একটি প্রথম কাজ। ঈদের দিনের প্রথম কাজ কি? ফজর নামাজ পড়া। এরপর তাসবিহ তাহলিল পড়া, ইশরাক না পড়া। এরপর হলো ঈদের সালাত পড়ব এই নিয়ত করে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটা কাজ। ঈদের সালাতের জন্য শরীর কারো যদি পরিষ্কার পরিচ্ছন্ন, অবাঞ্ছিত লোম ফেলতে হয় বা নখ কাটতে হয়, গোফ কাটতে হয়, এগুলি করে পরিচ্ছন্ন হওয়া একটা কাজ। দ্বিতীয় হলো উত্তম রূপে গোসল করা। এমনিতে গোসল করা কিন্তু মুস্তাহাব, কিন্তু ঈদের নামাজের উদ্দেশ্যে গোসল করা সুন্নত। গোসলের পর নিজের কাছে রক্ষিত সবচেয়ে নতুন বা পবিত্র পরিচ্ছন্ন উৎকৃষ্ট পোশাক পরা। তারপর হলো সুগন্ধি ব্যবহার করা সুন্নত। এরপর পরিবারের সদস্যদের নিয়ে কিছু মিষ্টি মুখ করা। এটি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আচরণ ছিল, তিনি 1টি বা 3টি খেজুর খাইতেন, খেয়ে বের হওয়া, খেজুর খেয়ে পানি পান করে বের হওয়া। আর তার একটা রীতি ছিল, ঈদুল ফিতরে তিনি কিছু খেয়ে বের হতেন, আর ঈদুল আজহায় না খেয়ে বের হতেন। এসে কুরবানি দিয়ে, সে কুরবানির একটু গোশত দিয়ে তিনি সেদিন নাস্তা করতেন। এটা কোনো ইফতার নয়, এটা নাস্তা। এবং আরেকটি সুন্নাহ হলো যে আপনার নিজে এবং পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে সদকাতুল ফিতর পরিশোধ করে যাওয়া। সদকাতুল ফিতর হলো যে শরীয়ত এটি প্রবর্তন করেছে, ঈদুল ফিতরের আনন্দ উৎসব পানাহারে যেন, পোশাক আশাকে যেন সকল শ্রেণীর মানে দরিদ্র, নিম্নবিত্ত, সাধারণ মানুষও শরিক হতে পারে। এবং সদকাতুল ফিতর একটি অনুদান, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিবদ্ধ করেছেন। তিনি এর কারণ বলেছেন যে এটি হলো আপনার তুহরাতান লিসিয়াম ওয়া তু'মাতান লিল মাসাকিন, যে আমরা সিয়াম সাধনা পালন করে 29 বা 30টি রোজা রেখে যে আমরা একটি মাস অতিক্রান্ত করলাম, সেখানে যদি ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, নিশ্চয়ই হয়ে যায় আমাদের, সেই ত্রুটিগুলো মোচনের একটি সুন্দর প্রয়াস যে সদকাতুল ফিতর দাও। আরেকটা হলো তু'মাতান লিল মাসাকিন, দরিদ্র মানুষের এই দিনগুলি, বিশেষ করে ঈদের দিনে যেন তারা মানে ভালো খেতে পারে, এই জন্য এই সহযোগিতা। তো এটি ঈদের উদ্দেশ্য হওয়াতে বলা হয়েছে যে বিধান হলো ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আগে থেকেই দেওয়া শুরু করেছি, এর আগে দিয়ে শেষ করে ফেলতে হবে। যদি এমন কেউ থাকেন যিনি পরে আসবেন, তাহলে বরাদ্দ রেখে দিতে হবে, আদায়ের হুকুম হয়ে যাবে, তাকে পরে পৌঁছে দিতে হবে, আসলে নিয়ে যাবে। কিন্তু কেউ যদি কারোর জন্য উদ্দেশ্য করে রাখলেও না এবং ঈদুল ফিতরের সালাতের আগে আদায় করলো না, তাহলে এটি সাধারণ দানে পরিণত হবে, সদকাতুল ফিতরের বিশেষ মর্যাদা আর থাকবে না। তাহলে এই কাজটি আমাদের করা। এরপর হলো যে শিশু কিশোরদেরকেও ঈদের সালাতে নিয়ে যাওয়া, এবং যেখানে পর্দা পশিদা নিরাপত্তার বিধান আছে, মা বোনদের যদি সেখানে শরিক হওয়ার সুযোগ থাকে শরিক হতে পারে। মা বোনদের জন্য ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা নয়,
যেমন জুমা ওয়াজিব নয়, জানাজা ওয়াজিব নয়, এবং কোনো তারাবি বা জামাতে শরিক হওয়া তাদের জন্য কোনো বিধিবদ্ধ নয়। তারা যদি শরিক হতে পারেন, সুযোগ থাকে হতে পারেন, কিন্তু আল্লাহ এটাকে দায়িত্ব দেননি। এখন এই বিষয়টি মাথায় রেখে বের হওয়ার সময় একটি সুন্নত আছে যে ঈদগাহে বা মসজিদে যাওয়ার সময় এক পথে যাওয়া, আবার ফেরার সময় একটু অন্য পথে ফেরা, এটি সুন্নত। এর মধ্যে একটি হিকমত আছে, অনেক আছে। একটি হলো যে এক পথে যাওয়ার কারণে কিছু অসহায় মানুষের সঙ্গে দেখা হবে, কিছু প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে সাক্ষাৎ হবে, আসার সময় আবার অন্যদের সঙ্গে সাক্ষাৎ হবে। তো প্রতিমধ্যে যদি কোনো অভাবী, অনাথ, এতিম, অসহায়, হতদরিদ্র মানুষকে পাওয়া যায়, তাহলে তাকে ঈদের উপহার দেওয়া বা অনুদান দেওয়া, যাওয়ার সময় সদকাতুল ফিতর দেওয়া। আমরা নামাজটা কিভাবে ধারাবাহিকভাবে পড়ব সেটা একটু পর্যায়ে। নামাজে শরীক হওয়া, নামাজের ক্ষেত্রে বলা হয়েছে যে একজন উপযুক্ত ইমাম হবেন যার কেরাত শুদ্ধ, যিনি আরবি জানেন এবং কোরআন সুন্নাহর জ্ঞান আছে, মাসলা আছে। সেই সালাতটিতে প্রথমে তিনি আলোচনা করে নেবেন যে সালাতের নিয়মগুলো, তারপরে ঈদের তাৎপর্য, এই সালাতে সমবেত হওয়ার উদ্দেশ্য কী। উদ্দেশ্যটা এরকম হবে যে এক মাস আল্লাহর জন্য রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে প্রকাশ্যে ক্ষমার ঘোষণা দিবেন। সেই ঘোষণাটি শোনা বা পাওয়ার জন্য এই মসজিদে ঈদের সালাতে আসা। সেখানে নিজ নিজ স্থানীয় ভাষায় ইমাম বা খতিব তিনি এই ঈদের তাৎপর্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং এই ক্ষমা যে লাভ করা হলো এটিকে কৃতজ্ঞতা প্রকাশ করা, তারপর এইভাবে যেন আমরা এই রমাদানের শিক্ষা নিয়ে সামনে দিনগুলো চলতে পারি, সে একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করা। এরপরে সালাত শুরু হবে। আমি আগেই বলেছি 2 রাকাত সালাত, কেরাত জোরে হবে কিন্তু আজান একামত নেই। তাহলে ইমাম সেটি শুরু করবেন। আগে নিয়মটা বলে দেওয়া জরুরি। এটি সাহাবায়ে কেরামের যুগ থেকে হয়ে এসেছে, পরেও এসেছে কি যে ঈদ উল ফিতরের 2 রাকাত সালাত অতিরিক্ত 6 তকবীর বিশিষ্ট আদায় করছি, এই কথা বলতে হবে যে অতিরিক্ত 6টি তকবীর এখানে আছে। তো সেই তকবীরের কথা বলে তারপরে ইমাম তিনি বলবেন যে প্রথম তাকবীর দেওয়ার পরে হাত বাঁধতে হবে, বেঁধে সানা পড়তে হবে। এরপরে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার হাত তুলে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীরে হাত তুলে হাত ছেড়ে দিতে হবে, হাত কান পর্যন্ত, হ্যাঁ কান পর্যন্ত তুলে ইমাম মুক্তাদি সবাই ছেড়ে দিবেন। প্রথম আল্লাহু আকবার বলে হাত বাঁধতে হবে, কারণ সানা পড়তে হবে, সানা পড়া সুন্নত, সানা পড়া হবে। হ্যাঁ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে। তারপরে আল্লাহু আকবার চতুর্থটা হাত বাঁধতে হবে। বেঁধে ইমাম সূরা ফাতিহা পড়বেন পূর্ণ। তারপরে ঈদ উল ফিতরের জন্য সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাহ রাসূল পড়তেন এই সূরা আ'লা অথবা যে কোনো সূরা পড়বেন। তারপরে তিনি রুকুতে যাবেন, যথারীতি সিজদা হবে, সিজদা থেকে উঠবেন, উঠার পরে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে ইমাম আগে সূরা ফাতিহা পড়বেন, তারপর সূরা মিলিয়ে পড়বেন। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত বাকি 3টি তাকবীর দেওয়া, সেটি সেম, মানে আল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়া হবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেওয়া হবে। হাত ছাড়া অবস্থায় চতুর্থ তাকবীরটিকে রুকুতে যাওয়ার জন্য, আগেরগুলো হলো অতিরিক্ত, আগেরগুলো ওয়াজিব, আর রুকুতে যাওয়ারটা সুন্নাত। আল্লাহু আকবার যাবেন, রুকু করা আবার ফরজ, তারপর করবেন। এভাবে তিনি যথারীতি রুকু করে আত্তাহিয়াতু পড়বেন, মানে সেজদা করবেন, তারপর আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর ইমামের কাজ হলো মুক্তাদিদের উদ্দেশ্যে ঘুরে দাঁড়াবেন এবং তিনি 9 বার তাকবীর পড়বেন। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 9 বার তাকবীর পড়া সুন্নত। পরে তিনি আরবিতে খুতবা দিবেন। এই খুতবাটি বলা এবং শোনা সুন্নত, আর জুমার খুতবা বলা এবং শোনা ওয়াজিব। এই খুতবাতে তিনি ঈদের ফজিলত বলবেন, মাসলা মাসাইল বলবেন এবং মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা এবং সকল শুভ চিন্তার বিষয়ে তিনি তারগিব দিবেন, উৎসাহিত করবেন। এরপর এই খুতবার পরে তিনি ইচ্ছা করলে, যেহেতু মানুষ সমবেত হয়েছেন, তিনি সকলকে নিয়ে মোনাজাত করতে পারেন। এবং এটি যেহেতু নামাজের সঙ্গে সঙ্গে নয়, এজন্য এই মোনাজাত খুবই উৎসাহিত করা হয়েছে। তিনি এখানে মুসলিম উম্মার জন্য, নিজেদের জন্য, জাতির জন্য, প্রজন্মের জন্য, সারা
চাহিদা এবং সকল কিছু আল্লাহর কাছে চেয়ে নেবেন। জি মোহতারাম, নামাজের এরপরে পরে মুসাফা করা এবং কোলাকুলি করা যেটা, এটা কোলাকুলিটার বিষয়টা ঈদের সঙ্গে সম্পৃক্ত নয়। আসলে মুসাফা করাটা সালামের পরে পরিচিত মানুষ বা কেউ হাত বাড়ালে মুসাফা করা সুন্নত, এবং আসসালামু আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম বলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু লম্বা করে বলা। এরপরে মুসাফার সময় একটা দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুসাফা এক হাতে করাই উত্তম, তো কোনো মুরব্বী বা আদবের জন্য দুই হাত দেওয়া জায়েজ আছে। তো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম অর্থ কি? আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, আপনাকেও ক্ষমা করুন, আমাকেও ক্ষমা করুন, আপনাকেও ক্ষমা করুন। এবং হাদিসে আছে তিরমিজিতে যে ব্যক্তি দুই মুসলমান হাত মিলিয়ে এই দোয়া পড়বে, তাদের হাতের ঝাঁকি দেওয়ার সাথে সাথে তাদের গুনাহগুলো ঝরে পড়ে যাবে, সগীরা গুনাহ। আর কবিরা গুনার জন্য তাকে তওবা করতে হবে। এরপর মুআনাকা, এটাকে আমরা যে কোলাকুলি বলি, আসলে এটা আরবি শব্দ মুআনাকা। মুআনাকা মানে অনুকুন, মানে গলা, গলায় গলায় মেলানো, বুকে মেলানো না, যে বুকে মানে জড়িয়ে ধরা, এটা নয়, আলিঙ্গন নয়, গলা মেলানো। তো এটা বলা হয়েছে যে দীর্ঘদিন পর সাক্ষাৎ, অথবা কেউ ঈদ উপলক্ষেই শুভেচ্ছা বিনিময় করতে চেয়েছে, তাহলে মেলানো। এটার ক্ষেত্রে নিয়ম হলো ডান পাশ, মানে আমারও ডান পাশ আপনারও ডান পাশ। আমরা কি করি, অনেকে বাম দিয়ে শুরু করি, এটা তো সুন্নতে খেলা হইল, আমারও ডান হলে আপনারও ডান হবে। তো এই ডান পাশ মিলিয়ে, মানে যেহেতু সময় কম, একবার করা উত্তম। এখন হলো যে কেউ আপনজন অনেকদিন পর দেখা হয়েছে, তিনি যদি করতে চান 3 বার করতে পারেন, কিন্তু একবার করাই উত্তম। সেই সময়ে আল্লাহুম্মা জিদ মাহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, এই দোয়াটা পড়া, এটা আল্লাহ রাসূল এবং সাহাবা কেরাম পড়তেন। এর অর্থ হলো যে আল্লাহ আপনার জন্য আমার আর ভাইয়ের বা আমার আর ওনার মধ্যে ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা জিদ মাহাব্বাতি, আমার ভালোবাসা, আমার তার প্রতি শ্রদ্ধা ভক্তি সম্পর্ক সুদৃঢ় করে দিন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। এটা হলো এক, মানে ডান পাশে একবারই, কিন্তু ডান পাশ থেকে আবার বাম পাশে আসা, বাম পাশ থেকে আবার ডান পাশে যাওয়া, হ্যাঁ, এটাও প্রয়োজনীয়। এটা তো শরীয়ত এভাবে বলেনি, এটা আমরা নিজে চালু করেছি। এটা কিন্তু একটা কষ্টের কারণ হয়ে যায় অনেক সময়, এটা অনেকের জন্য মানে দীর্ঘ অপেক্ষার কারণ হয়ে যায়। এই জন্য একবার করা উত্তম। দোয়াও তো একবারই করে, তারপরে বেশিরভাগ মানুষের সঙ্গে মোহতারাম জামাত যদি কেউ না পায়, জামাত ছুটে যায়, তাহলে তার করণীয় কি? তার করণীয় উপস্থিত হলো আশেপাশে অন্য একটি জামাতের আশা থাকলে সেই জামাতে যাওয়া। এখন যদি এরকম হলো যে না, যে টাইমে তিনি এসেছেন তার শহরে তার গ্রামে আর কোনো জামাত হবে না, তাহলে তার কিছু করণীয় নেই, তিনি ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এটা ইশরাকের নামাজ। যদি তাকবীর কম বেশি হয়ে যায় মোহতারাম, তাকবীর কম বেশি যদি হয় তাহলে তিনি, এটা 2 পদ্ধতি। এক হলো যে যেহেতু তিনি জামাতের সাথে শরীক, মানে এসেই বাকি কাজগুলি করেছেন, তার এইগুলো আল্লাহ মাফ করে দিবেন, শুরুতে এরকম হয়েছে। আরেকটা হলো যে কারো মন চাইলো যে তিনি এসে দেখলেন যে ইমাম 1-2 তাকবীর দিয়ে ফেলেছেন, তাহলে তিনি নিজের একাকি তিনি তাকবীরগুলো দিয়ে দিতে পারেন, হাত বেঁধে বাকি তাকবীরগুলো দিয়ে দিবেন ইমাম কেরা শুরু করার প্রাক্কালে। কিন্তু তার কি সাজদা দিতে হবে? না, সাজদা দিতে হবে না। তারপরে শেষের এরকম কারো যদি তাকবীর ছুটে যায়, তিনি একাকি দিতে পারেন। আর না দিলেও এই সমস্ত নামাজে বিধানটা একটু আল্লাহ শিথিল করে দিয়েছেন। যেমন সালাতুল বিতরের সালাতে যদি কেউ এরকম হয় যে তাকবীর বিলম্বিত করেছে, অথবা দোয়ায় কোনো আংশিক পড়েছে, অথবা সে মধ্যের বৈঠক ছেড়ে দিয়েছে বা দীর্ঘ করেছে, তাহলে তার সাজদা লাগবে না। এগুলো আল্লাহ একটু শিথিল করে দিয়েছেন। কিন্তু ফরজ নামাজে, অন্য নামাজে কেউ যদি আপনার দ্বিতীয় বৈঠক অনেক লম্বা করে, সুবহানাল্লাহ 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 3 তাসবিহ পরিমাণ বিলম্বিত করে, তাহলে সাজদা দিতে হবে। তাহলে এই কাজ হলো যে আপনার জামাতে পড়া। এবং ইমামের কর্তব্য হলো এই সকল সালাত, ঈদের সালাতে সিজদার আয়াত না পড়া। জি, পড়লে মানুষ সর্বোচ্চ একটা মসজিদে বা ঈদগাহে কয়টা জামাত সর্বোচ্চ করা যাবে? এ ধরনের কি কোনো আছে যে এটার বিধান মানে ফিকহের কিতাবে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাঠেই পড়তেন, কিন্তু বৃষ্টির কারণে মসজিদেও পড়েছেন। তো আমরা, এটা হলো যে মুসল্লিদের আগমনকে ভিত্তি করে হবে। ধরুন একটা এলাকার মুসল্লি সম্ভাব্য মনে করুন 10,000, সেখানে আপনার 5-7 হাজার এসেছেন, বাকিরা আবার এসে যাচ্ছেন, মনে হচ্ছে যে আবার আসবেন, তাহলে কিন্তু একাধিক জামাত হওয়ার সুযোগ আছে, কোনো বাধা নেই। সেখানে আমাদের জাতীয় মসজিদে 5টা-6টি জামাত হয়, বৃষ্টি বাদল হলে 6টি হয়ে যায়। এরকম বিভিন্ন মসজিদে 2-3টি জামাতের সুযোগ আছে। কিন্তু ইমাম একজনই, এক ইমাম একটিতে ইমামতি করবেন, দ্বিতীয় জামাতের ভিন্ন ইমাম লাগবে। এবং একটি বিষয় কি, যে মানুষকে উৎসাহিত করতে হবে একটি জামাতের জন্যই, যেন সমাবেশটা বড় হয়। কারণ মুসলমানদের
প্রচার এবং তাদের মানে শক্তি, সামর্থ্য, ঐক্য, সংহতি প্রকাশ করার উদ্দেশ্য। এখন যদি আগেই বলে দেওয়া হয় যা 5টা, তাহলে তো কিছু লোক ঘুমিয়েই থাকবে, ফজরই পড়বে না। এরকম না, বলতে হবে যে আমরা চেষ্টা করবো একটি জামাতেরই। যদি কোনো কারণে মানে আপনার প্রস্তুতি অথবা অসুস্থতা অথবা ট্রাফিক জ্যাম মিলিয়ে আসতে, তাহলে দ্বিতীয় একটা জামাত বিকল্প থাকবে। এরকম করা উত্তম। জি মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. رب العالمين, সিয়াম সাধনা আল্লাহ করেছি, আমরা চেষ্টা করেছি যত্ন করে করার। জানি না যতটুকু করেছি তুমি খুশি হয়েছ কিনা, তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা। আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, আমরা তো অপারগ। আল্লাহ, আমরা যতটুকু করেছি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। ভুল ত্রুটি ক্ষমা করে রব্বুল আলামিন এই রোজার উছিলায়, সিয়াম সাধনার উছিলায় জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমিন। আল্লাহ তাআলা, এই রোজা জীবনের শেষ রোজা হতে পারে, আর কখনো কিসমতে রোজা নাও থাকতে পারে। আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের রোজাগুলো কবুল করে নাও। আমিন। রব্বুল আলামিন, একদিন এই সাজানো বাগানে ছিলাম না, আজ আছি। আবার একদিন বিদায়ের শেষ চিঠি যখন চলে আসবে রে, অজানা অচেনা এক জায়গায় নিয়ে আসবে, রেখে আসবে আল্লাহ নীরব নিস্তব্ধ এক অন্ধকার কবর ঘরে, যেখানে একবার চলে গেলে কেউ আর ফিরে না। দিনের বেলা যেই কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অমাবস্যার রাতে ঘোর কৃষ্ণ রজনীতে ওই কবরে কেমন করে থাকবো গো আল্লাহ। আল্লাহ তাআলা, ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। কবরটাকে আল্লাহ শান্তির নীর বানিয়ে দিও। আল্লাহ তাআলা, হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রী, কাতরতা আমাদের মধ্য থেকে তুমি দূর করে দাও। নিজেদের চোখে ছোট করে দাও, আর অন্যের চোখে আমাদেরকে তুমি বড় করে দাও। আল্লাহ তাআলা, নেক কাজ, ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে উপকারী কল্যাণকর জ্ঞান দান করো। যতটুকু কল্যাণকর জ্ঞান তুমি দিয়েছো, মানুষের কল্যাণে খরচ করার, ব্যয় করার তৌফিক দান করো। আমিন। আল্লাহ, তুমি আমাদের মোনাজাত কবুল করে নাও। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।